টাকা নিতে কি আপনার থাকে কিছু নাই বলে বসে দিচ্ছেন চেক করুন। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন অনিয়ম, যাত্রী ভোগান্তি এবং অপরাধ দমনে একের পর এক দৃশ্যমান পদক্ষেপের কারণে আলোচনায় এসেছেন একজন প্রশাসনিক কর্মকর্তা, এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশাদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া ধারাবাহিক পোস্টে উঠে এসেছে জনস্বার্থে পরিচালিত অভিযান, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম এবং যাত্রী অধিকার রক্ষায় নেওয়া বাস্তব পদক্ষেপ। এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মূলত বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, যাত্রী হয়রানি প্রতিরোধ এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব পালন করেন। তিনি বিমানবন্দরে পরিচালনা অথবা লাগেজ ব্যবস্থাপনার সরাসরি অংশ নন, তবে সংশ্লিষ্ট অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা নেয়ার পূর্ণ ক্ষমতা রাখেন। ম্যাজিস্ট্রেট নওশাদ খানের পোস্ট অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাল্টি স্টোরিড কার পার্কিংয়ের নিচতলায় পাবলিক টয়লেটে নির্ধারিত 5 টাকার পরিবর্তে 10 টাকা আদায়ের অভিযোগ পাওয়া যায়। প্রমাণ নিশ্চিত করতে তিনি নিজের বেঞ্চ সহকারীকে সাধারণ যাত্রীর মতো টয়লেট ব্যবহারে পাঠান। অভিযোগ সত্য প্রমাণিত হলে তিনি ফোর্স সহ অভিযান চালিয়ে ইজারাদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী 20,000 টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে কঠোর শাস্তির সতর্কবার্তা দেন। এ ধরনের অভিযান মূলত দুটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, সাধারণ মানুষের অধিকার রক্ষা, দ্বিতীয়ত, ছোট কিন্তু নিয়মিত অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা। এর প্রভাব হিসেবে বিমানবন্দরের সেবামূলক স্থানে শৃঙ্খলা বাড়ে এবং অন্যদের জন্য সতর্কবার্তা তৈরি হয়। প্রবাসী এবং সাধারণ যাত্রীদের অন্যতম বড় অভিযোগ হলো লাগেজ চুরি, কাটা অথবা ভাঙচুর। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ লাগেজ ব্যবস্থাপনায় বডি ক্যামেরা ব্যবহার শুরু করেছে। ম্যাজিস্ট্রেট নওশাদ খানের পোস্টে জানা যায়, বিমানবন্দরে নিজস্ব ফ্লাইটে কর্মীদের শরীরে বডি ক্যামেরা লাগিয়ে লাগেজ ওঠানামা করা হচ্ছে এবং নিয়মিতভাবে তা সরেজমিনে যাচাই করা হচ্ছে। বিমানবন্দরের ভেতরে ছিনতাইয়ের মতো অপরাধ দমনেও সক্রিয় এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট। সাম্প্রতিক এক ঘটনায় এপিবিএন এর সহায়তায় এক মোবাইল ছিনতাইকারীকে হাতে নাতে ধরে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং মোবাইল উদ্ধার করা হয়। এর আগে আরও কয়েকজনকে বিভিন্ন অপরাধে সাজা দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট নওশাদ খানের কার্যক্রম দেখায় প্রশাসনিক দায়িত্ব যদি মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে পালন করা হয়, তবে ছোট অনিয়মও বড় সমস্যায় রূপ নেওয়ার আগেই প্রতিরোধ করা সম্ভব। বিমানবন্দরের মতো সংবেদনশীল জায়গায় এই ধরনের নজরদারি যাত্রীর আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।